বা বিশ্ব উষ্ণায়ন। শতাব্দী সূর্য যখন মধ্য গগনে, তখন সভ্যতার ফলশ্রুতিতে মানব জীবনে ঘনিয়ে এসেছে বিশ্ব উষ্ণায়নের অভিশাপ। বিগত কয়েক বছর ধরেই বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাসের মাত্রা বৃদ্ধি পেয়েছে। গ্রিন হাউস গ্যাসের সক্রিয়তার ফলে সূর্যের আলোক রশ্মি থেকে তৈরি হওয়া তাপশক্তি শোষিত হয়ে পৃথিবীর তাপমাত্রাকে বৃদ্ধি করে চলেছে। পৃথিবীপৃষ্ঠের এই তাপমাত্রা বৃদ্ধির ঘটনাকে মূলত বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং বলে। এই বিশ্ব উষ্ণায়নের প্রধান উৎস হল গ্রিন হাউস গ্যাসের প্রভাব। বায়ুমণ্ডলে CO2, CFC, CO, CH4 প্রভৃতি গ্যাসের অতিরিক্ত পরিমাণে উপস্থিতিতে বায়ুমণ্ডলের অস্বাভাবিক উষ্ণতা বৃদ্ধির ঘটনাকে গ্রিন হাউস গ্যাসের প্রভাব। এফেক্ট অফ গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের প্রভাব অত্যন্ত সুদূরপ্রসারী। আমাদের পরিবেশের উপর বিশ্ব উষ্ণায়নের ব্যাপক প্রভাব রয়েছে। বিগত কয়েক দশকের তথ্য বিশ্লেষণের মাধ্যমে দেখা যাচ্ছে যে বিশ্ব উষ্ণায়নের ফলে পৃথিবীর তাপমাত্রা অবিশ্বাস্যভাবে বৃদ্ধি পেয়েছে। বিশ্ব উষ্ণায়নের ফলে পার্বত্য অঞ্চলে হিমবাহের বরফ গলন বৃদ্ধি পেয়েছে, যার ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পেয়েছে, এটি উপকূলবর্তী অঞ্চলে বিধ্বংসী প্রভাব ফেলতে পারে। বিশ্ব উষ্ণায়নের ফলে পৃথিবীব্যাপী আবহাওয়া এবং জলবায়ুর পরিবর্তনের প্রভাব পৃথিবীর প্রতিটি দেশের উপর পড়েছে। ফলে ক্রান্তীয় অঞ্চলগুলিতে তীব্র খরা এবং উপকূলবর্তী অঞ্চলে বন্যা দেখা যাচ্ছে। বিশ্ব উষ্ণায়নের ফলে সমুদ্রের উষ্ণতা বৃদ্ধি সরাসরি প্রাণীদের ক্ষতি করতে পারে, তাদের বসবাসের স্থানগুলিকে ধ্বংস করতে পারে, মানুষের জীবিকা এবং তাদের সম্প্রদায়কে ধ্বংস করতে পারে। বিশ্ব উষ্ণায়নের আরেকটি গুরুত্বপূর্ণ প্রভাব হলো অধঃক্ষেপণের প্রকৃতি পরিবর্তন। বায়ুমণ্ডলের উষ্ণতা ক্রমাগত বৃদ্ধি পাওয়ার ফলে বাষ্পীভবনের হার বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে এবং এর ফলে জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা বাড়ছে, ফলে তুষারপাত, শিলাবৃষ্টি প্রভৃতির প্রকোপ বাড়ছে। তাছাড়া শুষ্ক অঞ্চলগুলি বৃষ্টিবহুল অঞ্চলে পরিণত হচ্ছে এবং সেখানে বন্যার প্রকোপ দেখা দিচ্ছে, এবং বৃষ্টিবহুল অঞ্চলগুলি বৃষ্টিহীনতায় হচ্ছে এবং সেখানে খরার প্রকোপ লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া বিশ্ব উষ্ণায়নের ফলে সমগ্র উদ্ভিদকুলের ব্যাপক ক্ষতি সাধিত হবে, বিভিন্ন বিরল প্রজাতির উদ্ভিদ প্রায় নিশ্চিহ্ন হয়ে যাবে এবং তার ফলে জীববৈচিত্র্য বিঘ্নিত হবে। গ্লোবাল ওয়ার্মিং এর অনেক কারণই বর্তমান। তার মধ্যে প্রাকৃতিক কারণগুলি হলো ভূপৃষ্ঠে আপতিত সূর্যালোকের তীব্রতা, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত এবং গ্রিন হাউস গ্যাস। আমরা ভূপৃষ্ঠে আপতিত সূর্যালোকের তীব্রতা বা অগ্ন্যুৎপাতকে কন্ট্রোল করতে পারবো না, কিন্তু গ্রিন হাউস গ্যাস যেটি কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, মিথেন এবং ওজোনের সমন্বয়ে গঠিত, এগুলি যাতে পরিবেশে কম পরিমাণ নির্গত হয় সেদিকে আমরা নজর দেবো বা খেয়াল রাখবো। বিশ্ব উষ্ণায়নের মানব সৃষ্ট কারণগুলির মধ্যে কয়েকটি কারণ হলো গাছপালা অক্সিজেনের প্রধান উৎস, কিন্তু বর্তমানে অনেক আবাসিক ও বাণিজ্যিক উদ্দেশ্যে বন উজাড় করা হচ্ছে, যা পরিবেশগত ভারসাম্যহীন পরিস্থিতির সৃষ্টি করে এবং পৃথিবীর তাপমাত্রা দ্রুত হারে বাড়িয়ে দেয়। শিল্প বিপ্লবের ফলে পৃথিবীর তাপমাত্রা দ্রুত হারে বৃদ্ধি পায়। কলকারখানা থেকে নির্গত ক্ষতিকারক নির্গমন পৃথিবীর তাপমাত্রা বাড়ায়। এয়ার কন্ডিশন, রেফ্রিজারেটর অত্যাধিক ব্যবহারের ফলে মানুষ পরিবেশে সিএফসি যোগ করছে, যা সূর্যের অতি বেগুনি ক্ষতিকারক রশ্মি সহজে পৃথিবীতে প্রবেশ করে এবং পৃথিবীর তাপমাত্রাকে দ্রুত হারে বাড়িয়ে দেয়। বিভিন্ন কৃষিকাজ কার্বন ডাই অক্সাইড ও মিথেন গ্যাস উৎপন্ন করে গ্রিন হাউস গ্যাস বায়ুমণ্ডলে যোগ করে, যার ফলে পৃথিবীর তাপমাত্রা দ্রুত হারে বৃদ্ধি পায়। এছাড়া মানুষের ব্যবহৃত বিভিন্ন যানবাহন জীবাশ্ম জ্বালানি পোড়ায়, যা বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড ও বিষাক্ত পদার্থ নির্গত করে, যার ফলে পৃথিবীর তাপমাত্রা দ্রুত হারে বৃদ্ধি পায় এবং বিশ্ব উষ্ণায়নের সৃষ্টি হয়। Greenhouse gases and global warming. কার্বন ডাই অক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন, নাইট্রাস অক্সাইড, মিথেন, জলীয় বাষ্প প্রভৃতি গ্রিনহাউস গ্যাসগুলির দ্বারা যখন বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি পায় তখনই বিশ্ব উষ্ণায়ন ঘটে। এই গ্রিনহাউস গ্যাসগুলি নিম্ন বায়ুমণ্ডলে দূষিত গ্যাসের চাঁদোয়া সৃষ্টি করে। সৌরশক্তি বৃহৎ তরঙ্গরূপে মহাশূন্যে ফেরার সময় এই দূষিত শোষিত ও বাধাপ্রাপ্ত হয়ে তার কিছু অংশ পুনরায় পৃথিবীপৃষ্ঠে ফিরে এসে পৃথিবীপৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধি করে, ফলে বিশ্ব উষ্ণায়ন ঘটে। গ্রিনহাউস গ্যাসগুলির মধ্যে কার্বন ডাই অক্সাইড গ্যাস গ্লোবাল ওয়ার্মিংয়ে প্রধান ভূমিকা পালন করে থাকে। হাউ টু প্রিভেন্ট গ্লোবাল ওয়ার্মিং বা গ্লোবাল ওয়ার্মিংকে আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি? গ্লোবাল ওয়ার্মিং প্রতিরোধ করার জন্য আমরা দৈনন্দিন কিছু কিছু সহজ উপায়ে প্রতিরোধ করতে পারি। যেমন আমরা বৃক্ষরোপণ করতে পারি, আমরা সিএনজি চালিত গাড়ি বা বৈদ্যুতিক চালিত গাড়ির ব্যবহার বাড়াতে পারি। একই সঙ্গে বায়ু, জল বা সূর্যের মতো যে সকল শক্তি, সেই পুনর্নবীকরণ শক্তির ব্যবহার বাড়িয়েও কিন্তু আমরা গ্লোবাল ওয়ার্মিংকে প্রিভেন্ট করতে পারি। একই সঙ্গে আমরা জনসচেতনতা এবং দূষণ রোধের মাধ্যমে গ্লোবাল ওয়ার্মিংকে প্রিভেন্ট করতে পারবো।
বিশ্ব উষ্ণায়নের উপসংহার। আমাদের পৃথিবীতে সবচেয়ে বড় সমস্যা হলো বিশ্ব উষ্ণায়ন। এর থেকে পৃথিবীকে মুক্ত করতে হলে আমাদের সকলকে সজাগ ও সতর্ক হতে হবে, কারণ পরবর্তী ভবিষ্যতে প্রজন্মের জন্য সুস্থ পৃথিবী গড়ে তুলতে আমাদের সকলের সজাগ, সকলে মিলে প্রতিজ্ঞাবদ্ধ থাকতে হবে। এই প্রচেষ্টা বাস্তবে রূপ দিতে হবে। সুজলা সুফলা শস্য শ্যামলা পৃথিবীর সকলেই কাম্য। তাই পৃথিবীকে সবুজে গড়ে তুলতে গেলে বিশ্ব উষ্ণায়ন কমানোর প্রতি সচেষ্ট হতে হবে, তবেই আমরা গড়ে তুলতে পারবো এক নতুন সুন্দর পৃথিবী। নমস্কার।